দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ চত্বরে। আপনারা অবগত আছেন গত 26 দিন ধরে কিন্তু 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক যাদের হচ্ছে নিয়োগ বঞ্চিত যারা ছিলেন তারা কিন্তু শাহবাগে অবস্থানরত অবস্থায় ছিলেন এবং আজকে তাদের রায় দেওয়ার কথা ছিল এবং সেই রায়টি কিন্তু তাদের পক্ষে এসেছে এবং সেই খুশিতে কিন্তু আজকে তারা তাদের কর্মসূচির অবসান ঘটিয়ে আজকে শাহবাগ থেকে কিন্তু তারা ঢাকার থেকে কিন্তু তারা বের হয়ে যাবেন তাদের নিজস্ব গন্তব্যস্থলে। যেমনটি দেখছেন এখানে কিন্তু শিক্ষকরা প্রত্যেকেই বেশ আনন্দমুখর চেহারা নিয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। যেমনটা আমরা দেখেছি গত 26 দিন ধরে কিন্তু আমরা ঠিক উল্টো চিত্র এতদিন ধরে দেখেছিলাম, কিন্তু আজকে আমরা শাহবাগে এসে যেমনটি দেখতে পাচ্ছি প্রত্যেকের মুখেই কিন্তু আমরা একটি হাসির ঝলক আমরা দেখতে পাচ্ছি। আজকে হাইকোর্ট থেকে যে রায়টি এসেছে তাদের আসলে নিয়োগে কোনো বাধা নেই এবং আজকে কিন্তু তারা একটি টিম পাঠাবে, অর্থাৎ কতদিন নাগাদ তাদের এই যে নিয়োগ বঞ্চিত যারা রয়েছেন তারা কতদিন নাগাদ যোগদান করতে পারেন সেটির ঘোষণা কিন্তু আসবে এবং সেই অপেক্ষায় তারা আছেন। এবং আমরা যেমনটা আসলে জেনেছি আজকে ইফতারের পর কিন্তু তারা শাহবাগ ছেড়ে প্রত্যেকেই বের হয়ে যাবেন এই শাহবাগ থেকে। যেমনটি দেখছেন এখানে অনেকে এসে তাদের সাথে কুশল বিনিময় করছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে আনন্দটা সেটি কিন্তু ভাগাভাগি করছেন এবং তাদের প্রত্যেকের মুখে আসলে একটি হাসির ফোয়ারা আমরা দেখতে পাচ্ছি। যেমনটি দেখছেন আমরা কিন্তু বিগত 26 দিন ধরে দেখছিলাম এই শাহবাগ চত্বরে কিন্তু তারা অবস্থানরত ছিলেন, নানান ঝড় ঝাপটার মুখোমুখি কিন্তু তারা ছিলেন, তবুও কিন্তু তারা এই শাহবাগ ছেড়ে যাননি এবং আজকে কিন্তু হাইকোর্ট থেকে রায় এসেছে যে তাদের নিয়োগে আসলে কোনো বাধা নেই। আপনাদের যদি একটু জানিয়ে রাখি গত ডিসেম্বরের দিকে কিন্তু তারা আন্দোলনে নেমেছিলেন। গত সরকারের আমলে তাদের যারা নিয়োগ বঞ্চিত তারা এই আন্দোলনে নামার আসলে সুযোগ পায়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর কিন্তু তারা সেই আন্দোলনকে গড়ে তোলে এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে কিন্তু তাদেরকে বলা হয় যে তাদেরকে আবার নিয়োগ প্রাপ্ত করা হবে, কিন্তু সেইটির আসলে একটি সময়ের অনেকটা সময় কালক্ষেপণ হলেও কিন্তু তাদের এই নিয়োগ দান কিন্তু হচ্ছিল না। সেজন্য কিন্তু তারা গত ফেব্রুয়ারির 6 তারিখ থেকে কিন্তু তারা শাহবাগে অবস্থান নেয় এবং আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বেশ কয়েকবার ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ তাদেরকে জলকামান থেকে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল। আমরা দেখেছি অনেক মা তার শিশুদের সাথে নিয়ে কিন্তু এসেছিলেন, এই জলকামানের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তবুও তারা আসলে পিছু হটে যাননি। তারা অবস্থানে ছিলেন 26 দিন ধরে। দীর্ঘ এই 26 দিনের অপেক্ষার ফসল আজকে তারা পেয়েছেন। আজকে তাদের হাইকোর্ট থেকে রায় এসেছে, তাদের নিয়োগে কোনো বাধা নেই, অর্থাৎ তারা খুবই স্বল্প সময়ের মধ্যে আসলে নিয়োগ প্রাপ্ত হবেন। আমরা কথা বলবো আসলে কয়েকজনের সাথে যারা এতদিন ধরে এই দীর্ঘ ঝড় ঝাপটার মুখোমুখি হয়ে আজকে তাদের এই ফলাফলটা আসলে আসলো। আজকে তো আপনাদের ফলাফল আসলে এতদিন আপনারা বেশ অপেক্ষার পর পেয়েছেন, কেমন লাগছে আসলে? অনেক অপেক্ষা, অনেক কষ্টের পর আমাদের আজকে একটা শান্তির দিন, আলহামদুলিল্লাহ। প্রথমে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে, রাষ্ট্রের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের হারানো অধিকার ফিরে পেয়েছি। আমাদের মানে খুশির মানে কি বলে কি প্রকাশ করব জানি না। জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং শুকরিয়া। রাষ্ট্রের কর্তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, ওনারা আমাদের প্রতি ন্যায় বিচার করেছেন এবং যারা আমাদের প্রতি জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি আমরা ধন্যবাদ, শুকরিয়া। বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ। মিডিয়ার ভাই বোনরা আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের অধিকারের বিষয়ে রাষ্ট্রকে এবং জনগণকে অবহিত করেছে, সেজন্য আমরা মিডিয়াকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি। বিশেষ করে ডেইলি ক্যাম্পাস আমাদের আপডেটগুলো নিয়মিত প্রচার করেছে, প্রচার করে জনমত তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা 6531 জনের পক্ষ থেকে ডেইলি ক্যাম্পাসের শুভাকাঙ্ক্ষী এবং ডেইলি ক্যাম্পাসের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ডেইলি ক্যাম্পাস দেশ ও জাতি গঠনের জন্য আরো ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আমার তো খুবই আনন্দ লাগছে। আমি আসলে আগেই জানতাম যে এটা নৈতিক একটি লড়াই
এবং এটা ন্যায্য দাবি ছিল, যৌক্তিক ছিল। কাজে এই রায় যদি ওদের বিপক্ষে যেত তাহলে ধরে নিতাম যে এই সমাজের পরাজয় হয়েছে, শুধু বাংলাদেশের পরাজয় হয়েছে, শুধু শিক্ষকদের পরাজয় না। কাজে আমরা আজকে আবার আশাবাদী হলাম যে ন্যায়ের পক্ষে আন্দোলন করলে এবং তার যদি কোনো সুষ্ঠু রায় পাওয়া যায় সেটা আসলে মানুষকে আলোকিত করে, মানুষকে ন্যায়ের পথে চলতে আশা জাগায়। এবং সেই দিক থেকে আমি মনে করি যে এই যে এত শিক্ষক যারা আন্দোলন করে আজকে আবার নিয়োগপ্রাপ্ত হচ্ছেন বা যোগদান করবেন, তাদের সবার প্রতি আমার অশেষ শুভেচ্ছা, অনেক অভিনন্দন তাদের প্রতি। এটা তো অবশ্যই জাতির জন্য একটা চরম দুর্ভাগ্য যে স্বৈরাচারী সরকারের সময় যা হয়েছিল তার রিপিটেশন আমাদেরকে দেখতে হয়েছে এই অন্তর্বর্তী সরকারের সময়। কাজে এই যে পুলিশ যে আক্রমণ করেছে, হামলা করেছে, এইগুলো আসলে অন্তর্বর্তী সরকারকে অনেক গভীরভাবে অনুসন্ধান করে এগুলোর বিচার করতে হবে। এই ধরনের বিষয় যেন আর না ঘটে। যে কোনো পেশাদারির আন্দোলন, এখন অনেক আন্দোলন হচ্ছে, মানুষ দাবি নিয়ে আসছে এবং এই দাবি নিয়ে আসাটাই আসলে স্বাভাবিক। কারণ যেই দাবিগুলো আসছে সেগুলো এতদিন যেই দাবিগুলো আসতে পারেনি সেই দাবিগুলো এখন সামনে আসছে। তার মানে হচ্ছে এইগুলোকে কেন্দ্র করে আবার নতুন করে ভাববার সুযোগ আছে। এই শিক্ষকদের আন্দোলনও আসলে সেরকমই একটা আন্দোলন যার মধ্য দিয়ে আমরা মেধাভিত্তিক কোটাকে আবার একটি প্রশ্নের সম্মুখে দাঁড় করাতে পেরেছি এবং এর মধ্য দিয়ে জাতি নতুনভাবে আবার চিন্তা করবে। তারা চিন্তা করবে যে পুরো সমাজের যেই কল্যাণ সেটা মুখ্য হতে হলে কি করতে হবে, কোটা ভিত্তিক যে নিয়োগ সেটা কি পুনর্বিন্যাস করা প্রয়োজন কিনা বিশেষ ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। দর্শক, যেমনটি শুনছিলেন এতক্ষণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এর একজন শিক্ষিকার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানালেন আসলে শিক্ষকদের এই লড়াইকে তিনি স্বাগত তিনি জানালেন। দর্শক দেখছেন এখানে কিন্তু এখনো অসংখ্য শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন। এখানে তাদের মুখে, প্রত্যেকের মুখেই কিন্তু একটি মিষ্টি হাসির ছোঁয়া আমরা যেমনটি লক্ষ্য করছি। যেমনটি আমরা বিগত 26 দিন ধরে আমরা একদমই উল্টো চিত্র যেমনটি দেখছিলাম, তবে আজকে তাদের এই রায়ের পর থেকে প্রত্যেকেই আনন্দে, অনেকের চোখে আসলে জলও আমরা দেখেছি। যেমনটি আমরা জেনেছি আজকে পরবর্তী ইফতার করে তারা শাহবাগ ছেড়ে বের হয়ে যাবেন নিজস্ব গন্তব্যস্থলে।